তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি আবার চলে আসলাম হায়দ্রাবাদের দিকে। ঠিক আছে, আপনারা দেখতেছেন আমার পিছনে কিছু লোক ডাব্বা, হেলমেট, জ্যাকেট পরে আছে, হেলমেট হাতে নিয়ে আছে, তারপরে একটা করে প্যাকেট। এই প্যাকেটে রয়েছে আমাদের যে কোম্পানি, যে এসবিএস দেখতে পাচ্ছেন, আমার বুকের মধ্যে এসবিএস লেখা আছে। তো এই কোম্পানি থেকে আমাদেরকে শু আর জ্যাকেট, হেলমেট দিয়ে দিল, আর আমাদের নাম গ্রাম সব লিখিয়ে নিয়েছে। ঠিক আছে, এখন ওরার যে নাম টাম লিখে নিয়েছে, এখন কি করবে ওরা? আমাদেরকে একটা আইডি কার্ড দিয়ে দেবে। আইডি কার্ড কেন দেবে? আমরা যে এখানে কাজটা করতেছি তার একটা পরিচয় লাগবে, কারণ আমরা তো বাইরের লোক। এখন মানে ভারতে আমরা আছি, কিন্তু ভারতে থাকলেও পরে আমাদের যে আমরা যে জায়গা থেকে আসছি, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, পশ্চিম বাঙ্গাল থেকে আসছি। ঠিক আছে, তো এখন আমরা তেলেঙ্গানা রাজ্য হায়দ্রাবাদ যে সিটি আছে সেই সিটির মধ্যেই আছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশেই এরকম বড় সড়ো বিল্ডিং। ঠিক আছে, তো এইদিকে এই সব বিল্ডিং হয় বলে আমরা নিজের গ্রাম ছেড়ে এখানে আসছি কাজ করতে, কারণ আমাদের গ্রামেও কাজ আছে, এরকম না যে কাজ নেই। আমাদের গ্রামে যে কাজগুলো আছে তাতে আমাদের মানে সংসার চলা মুশকিল। ঠিক আছে, তো সংসার যখন চলা মুশকিল, তো এইদিকে আসলে কি একটা মোটা মোটা ধরনের একটা আমরা ইনকাম করতে পারি, কারণ আমরা তো পড়াশোনা লোক ছেলে পেলে না, কারণ আমাদের যে চাকরি হবে সেরকমও আমাদের কোনো নেই। ঠিক আছে, তো এখানে আসলে পরে আমরা লেবারি কাজ করলে পরে একজনে 20,000 25,000 টাকা মাস ইনকাম করতে পারি। আর আমাদের গ্রামে যদি আমরা ডেইলি হিসাব করি, মানে 500 টাকা হাজিরা হিসাব করি, তো 15,000 টাকা আমরা মাসে ইনকাম করতে পারি। কিন্তু কি করে আমাদের 15,000 টাকা হবে? কারণ আমাদের এরিয়ায়, আমাদের এলাকায় যে কাজগুলো হয় সে প্রতিদিন কাজ হয় না। ঠিক আছে, প্রতিদিন কাজ এর জন্যই হয় না, কারণ আমাদের এদিকে এরকম বড় বড় বিল্ডিং হয় না। আর আমাদের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোটো মোটো বিল্ডিং, ছোটো মোটো 1 স্ল্যাব 2 স্ল্যাব 3 স্ল্যাব, একদিন হয় তো একদিন হয় না। আজকে বালি আছে তো কালকে পাথর নেই, পরশুদিন সিমেন্ট নেই। তো এইভাবে যে আমরা যে বরাবর যে কাজগুলো করব সেই কাজগুলো আমাদের ওখানে বরাবর হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা চলে আসছি হায়দ্রাবাদে। ঠিক আছে, তো আমি চাবো আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন। ঠিক আছে, আমরা তো অলরেডি চেষ্টা করতেছি পয়সা ইনকাম করার জন্য। ঠিক আছে, আর আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এদিকে না আসতাম কাজ করতে, তো আশা করি যে আমাদের যে বাংলা যে শান্তিটা আছে সে শান্তিটা আমার হিসাবে হয়তো থাকতো না। কেন থাকতো না? কারণ অনেকটা আকাল পড়ে থাকতো। আকালটা কেন পড়তো? যে আমাদের এদিকে হলো জমিন, আমরা যে আলু করতেছি বা ধান করতেছি বা পাট করতেছি, আমরা যেটাই করতেছি, ঠিক আছে, আমাদের তো সেখানে প্রফিট হচ্ছে না। প্রফিট কেন হচ্ছে না সেটা যদি আপনারা জানতে চান, ধরুন এবার লোক আলু করেছে, আলু করতে আমাদের খরচা কত আসছে? এক বিঘা জমি নেই 40-45 হাজার, 40,000, 50,000, কেউ কেউ আলু ফলানোর জন্য খরচা করেছে। কিন্তু আলুর ফলন তো তেমন একটা না, কারণ 1 বিঘা জমিনে ওই ধরেন 90 প্যাকেট, 95 প্যাকেট, কেউ কেউ 100, কেউ কেউ 120 প্যাকেট করে। কিন্তু তাতে দেখলাম তার মধ্যে আবার আলুর দাম হয়ে গেছে কম। মানে যে খরচা করেছে আর যে পরিশ্রম করছে সেই পরিশ্রম হাজিরাটা উঠে না। ঠিক আছে, আর যেতটুকু লাগাচ্ছে ঋণ ধার করে নিয়ে দেনা করে, তাতে মানে যারা কৃষক, ঠিক আছে, তাদের পক্ষে অসম্ভব চলা। তো আমি যেটা জানি, আমরা যদি শহরে একটা ঘর ভাড়া নিয়েও কাজ করে শহরে থাকি, তবু আমাদের সংসার ভালো চলবে। কিন্তু গ্রামে যদি আমরা 5 বিঘা জমি নিয়েও পড়ে থাকি, তবু আমাদের সংসার চলবে না। কেন চলবে না? যে 5 বিঘা জমিনের যে ধান পাট আর যে দাম, তার মধ্যে এতটাই খরচা। একটা ধান করতে গেলেও খরচা বেশি, পাট করতে গেলেও খরচা বেশি। ঠিক আছে, সেই জন্যে আমরা করতে পারি না। আর তাছাড়া আমরা যারা এখানে আছি, ঠিক আছে, আমাদের তো জমি জায়গা তেমন একটা নেই, মানে আধা বিঘা, কেউ 1 বিঘা, কেউ শুধু বাড়ি করার জায়গাটা। ঠিক আছে, আর গ্রামের লোকের তো কাজ থাকে না। সে গ্রামের লোক কী করে? যখন কাজ থাকে না, এর বাড়ি ওর বাড়িতে যায়, দেখে। গ্রামের লোককে সাদা সিধা দেখা যায়। আজকে আমি একটা আশা করলাম, মনে করো মুরগি পালতেছি, দেখা গেলো আজকে আমার কাছে 50টা মুরগি আছে, কালকে ওর মধ্যে 20টা মুরগি মারা গেছে। কেন মারা গেছে? যে কী করবে ও? এরকম একটা কাজ করবে যে উপরে ওঠার থেকে ও আবার নিচে পড়ে যায়।
মনে করুন উনি মাছ মাছ চাষ করতেছে, মাছ। আজকে আপনি দেখতেছেন যে উনি একটা ট্যাঙ্কি বানিয়ে একটা মাছ করতেছে, পাশের বাড়ি আসিয়া দেখতেছে উনি মাছ করতেছে, তার মানে এ ভালো হয়ে যাবে, বিজনেস করে এগিয়ে যাবে। তো ঠিক আছে, সেখানে কি করবে তখন? ও একটু লবণ ফেলিয়ে দিল বা একটু বিষ ধরনের দিয়ে দিল। আর যে করতেছে সে তো বেচারা বুঝতেই পারবে না, সে সকালে উঠে দেখবে তার মাছগুলো একদম মরে পড়ে আছে। তো সে বেচারা কী হবে? উল্টা তার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এরকম একটা বড় ক্ষমতা নাই, সেই জন্যই আমরা আজকে আমাদের মানে বাড়ি ছেড়ে, আমাদের দেশ ছেড়ে আমরা ভিন দেশে আসছি কাজ করতে। তো বন্ধুরা, আমি যে ভিডিওটা করলাম বা আপনাদেরকে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে বলবেন কীরকম লাগলো। ঠিক আছে, তো আর বেশি কিছু বললাম না, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি একা একাই করতেছি।